তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। ঈদ সামনে রেখেই লকডাউনের মধ্যেই ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল। উপেক্ষিত স্বাস্থ্যবিধি, শপিং মলে ভিড় ও জেলা শহরের ভেতর গণপরিবহন চালু হয় আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা। এবং হুমকির মুখে কক্সবাজারের স্থানীয়দের শ্রমবাজার। রোহিঙ্গারা স্বল্প মূল্যে শ্রম দেয়, কর্মহীন অনেকেই বাড়ছে বিরোধ। সময় সংবাদে সঙ্গে আছে আমি ফারিহা মারিয়াম। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে পরিবারের করা আবেদনটির আইনি দিক পর্যালোচনা করছে আইন মন্ত্রণালয়। মেয়াদ উত্তীর্ণ হওয়া বেগম জিয়ার পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। হারিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা সকাল থেকেই চেষ্টা করছিলাম তার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু এখন পর্যন্ত কালকের পর এখন পর্যন্ত তিনি এই মুহূর্তে কীরকম আছে সে বিষয়টি আমরা জানতে পারিনি। তবে একটি বিষয় যে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার ব্যাপারে, বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যাপারে, বিশেষ করে লন্ডনে নেয়ার ব্যাপারে তার পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেই আবেদনের কিন্তু এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আপনি জেনে থাকবেন যে বেগম জিয়া কিন্তু দণ্ডিত আসামি, সে কারণেই এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয় রয়েছে। সরকার বলছে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখা হচ্ছে, মানবিক বিবেচনায় দেখা হচ্ছে, সেই বিবেচনাতেই তারা দেখবেন এবং এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে সরকারের কাছে বলেছেন যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে অনুমতি দেবে, এই বিষয়টি কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। তবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা কেউই পরিষ্কার না, কারণ বিএনপির পক্ষ থেকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাক্তারদের পক্ষ থেকে এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি শ্বাসকষ্ট ব্যতীত আর কি সমস্যায় তিনি ভুগছেন। কারণ এই শুরু থেকেই, যখন থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে এক ধরনের অস্পষ্টতা রয়েছে। কেউই বিষয়টি পরিষ্কার করছে না, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে না এবং ডাক্তারদের পক্ষ থেকেও করা হচ্ছে না। তো আমরা এখানে রয়েছি, এভার কেয়ার হাসপাতালের আশপাশেই রয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো আপডেট পেলে বা তার বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো আপডেট পেলে সেটির সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফারিয়া। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। ঈদ সামনে রেখে শপিং মলগুলায় ভিড় আর শহরের ভেতর গণপরিবহন চালু হয় সংক্রমণ আবারও কিছুটা বাড়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ভারতীয় ধরনের বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। গত কয়েকদিন ধরে কোভিড পরিস্থিতি কিছুটা স্বস্তি জাগাচ্ছে। কমছে আক্রান্ত, শনাক্তের হারও এখন এক অঙ্কে। চাপ কমছে হাসপাতালগুলোতেও। এই যখন অবস্থা, তখন আবারও অনেকটা স্বাভাবিক ছন্দেই সবকিছু। ঈদ সামনে রেখে শপিং মলগুলোই বাড়ছে মানুষের ভিড়। আবার বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় চালু গণপরিবহন। বিশেষজ্ঞদের শঙ্কা, এতে আবারও কিছুটা বাড়তে পারে সংক্রমণ। তবে স্বস্তি দিচ্ছে ঈদে আন্তজেলা গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত। জেলার মধ্যে পরিবহনটা করলে আসলে অনেক লোক বাইরে যাবে, এটাও যদি বন্ধ রাখতো এবং সব ধরনের যাতায়াত, মাইক্রোবাস, জিপ, প্রাইভেট কার সকলগুলো যদি বন্ধ রাখতো তাহলে আমরা তার আসলে উপকারটা একটু বেশি পেতাম এবং দীর্ঘস্থায়ী হতো। একের সাথে অপরের সে মেলামেশাটা বাড়াই, এমন কোনো ভিড় সৃষ্টি করি, সে যেখানেই হোক না কেন, তাহলে সংক্রমণ বেড়ে যাবে। এটা আমি বলেছি যে আগামী 2 সপ্তাহ পরে তার একটা খারাপ প্রভাব দেখা যাবে এবং সংক্রমণ বাড়ার 3 সপ্তাহ পরে মৃত্যুর আমার সংখ্যার উপর প্রভাব দেখবে। বিশেষজ্ঞরা মনে করেন সংক্রমণ নিয়ন্ত্রণে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা আর দেশে যাতে ভারতীয় ভ্যারিয়েন্ট না ছড়ায় সেদিকে নজর রাখা। সেখান থেকে সংক্রমণ আমাদের বাংলাদেশে আসা খুবই স্বাভাবিক, কারণ আমাদের স্থল সীমান্ত দিয়ে আমাদের চলাচল হচ্ছে, একেবারেই বন্ধ করা যাচ্ছে না, কারণ অনেকে জরুরি কাজে ভারতে গিয়েছিলেন, তারা ফিরছেন। তারা আসলে যেন কঠোর কোয়ারেন্টাইনের বাইরে না আসে
প্রয়োজনে সেখানে বিজিবিকে যুক্ত করা, সেনাবাহিনীকে যুক্ত করা। কারণ ভারতের সংক্রমণ আরো 1-2-3 সপ্তাহ মানে পিকেই থাকবে। পিকে থাকা প্লাস কমতে থাকা, এই সময়ও বাংলাদেশের জন্য ভারত একটা বড় ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ হার কিছুটা নিম্নগামী হলেও এখনও ঢিলেমির সুযোগ নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ঈদে ঘরমুখে মানুষের ঢল নেমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সাবিয়া, করোনা সংক্রমণ ঝুঁকিকে অবজ্ঞা করে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই পদ্মা পাড়ি দিচ্ছে এবং ফেরিগুলোতে দেখছেন যে যানবাহনের পাশাপাশি কিভাবে মানুষের স্রোত এবং এই করোনা সংক্রমণের মধ্যে যে স্বাস্থ্যবিধি কোনো বালাই নেই, সেটির পাশাপাশি কিন্তু গ্রীষ্মের যে প্রচন্ড দাবদাহ, এই গরমের মধ্যে কিন্তু মানুষ এই শিমুলিয়া ঘাটে এসে নানা রকম বিড়ম্বনায় পড়ছে এবং দূরপাল্লার যানবাহন বন্ধ থাকবার কারণে কিন্তু মাইক্রো, সিএনজি, অটোরিকশা, বিভিন্ন যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তারা এখানে এসছেন। কিন্তু এসে এই লং স্পিড বোট এবং ট্রলার বন্ধ থাকবার কারণে কিন্তু এই পদ্মা পাড়ি দেওয়ার একমাত্র বাহন এখন ফেরি। সেখানে পায়ে হাঁটা যাত্রী যারা আছেন, যারা যানবাহন ছাড়াই এখানে এসছেন, তা পদ্মা পাড়ি দেওয়ার জন্য কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন। এবং অনেক ফেরি যেগুলো শুধু যাত্রী বহন করেই এই পদ্মা পাড়ি দিতে বাধ্য হয়েছে, সে কারণে কিন্তু ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। এই যে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও যে এত মানুষের চাপ, সে ব্যাপারে কিন্তু স্থানীয় প্রশাসন বলছে তারা স্বাস্থ্যবিধি মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আর বিআইডব্লিউটিসি বলছে যে এই যে তাদের বহরের 16টি ফেরি, তার মধ্যে কিন্তু 13টি ফেরি দিয়ে তারা পারাপারের চেষ্টা করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। নৌরুটে ঈদে ঘরমুখী মানুষের সবশেষ খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। করোনায় চট্টগ্রামের গণপরিবহনগুলোতে কতটা স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে তার খবর জানাতে এই মুহূর্তে নগরীর টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। 22 দিন বন্ধ থাকার পর চট্টগ্রামে গণপরিবহন চলাচল শুরু হয়েছে গতকাল। আজকে শুক্রবার আমরা দেখছি আজকে সকাল থেকেও কিন্তু নগরীর যেসব ব্যস্ততম এলাকা রয়েছে সব জায়গায় কিন্তু গণপরিবহন চলাচল করছে। তবে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, গতকাল যে ধরনের চাপ ছিল আজকে সে ধরনের চাপ একেবারেই নেই বললেই চলে। যেসব বাস চলাচল করছে আমরা দেখছি সেসব বাসে বিশেষ করে যাত্রীদের মধ্যে আগের থেকে অনেক বেশি সচেতনতা এসেছে। যাত্রীরা কিন্তু সবাই মাস্ক পরিধান করে বাসে চলাচল করছে। আর যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আজকে যাত্রী পরিবহন অনেকটাই কম, সেক্ষেত্রে যারা বাসের চালকরা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা বাস পরিচালনা করছেন। 22 দিন বন্ধ থাকার কারণে তাদের পরিবার পরিজনের থাকতে কিছুটা সমস্যা হয়েছে, এটি তারা স্বীকার করছেন এবং তারা বলছেন যদি তারা স্বাস্থ্যবিধি মেনে চলে তারা গণপরিবহন চালাতে কিন্তু রাজি আছে। যেমন যেহেতু সামনে ঈদ, গণপরিবহন চলাচল শুরু হয়, সেটা তাদের এবং তাদের পরিবারের জন্য অনেকটাই ভালো হয়েছে। তবে যাত্রী যারা রয়েছেন তাদের মাঝে মাঝে কিছুটা অভিযোগ রয়েছে। তারা বলছে বাড়তি ভাড়ার নামে অনেকে কিন্তু বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে, যে জায়গায় নামিয়ে দেওয়ার কথা ছিল সেই জায়গায় না নামিয়ে অর্ধেক পথে নামিয়ে দিয়ে তা অনেক ক্ষেত্রে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, এমন অভিযোগ কিছু যাত্রী থেকে আমরা পেয়েছি। তবে যাত্রী সাধারণ বলছে আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যদি ড্রাইভাররা স্বাস্থ্যবিধি মানার জন্য কিছুটা বাড়তি ভাড়া নেয়, বাড়তি ভাড়া তারা দিতে রাজি, কিন্তু প্রতিটা গাড়িতে যাতে স্বাস্থ্যবিধি মানা হয় এবং সেই বিষয়ে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার যে ধরনের মনিটরিং করা হচ্ছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যে ধরনের অভিযান পরিচালনা করছিল সে ধরনের অভিযান পরিচালনা করলে অনেক চালক যারা রয়েছেন তারা যারা বেশি যাত্রী নিতে চান, অনেক সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশি যাত্রী তুলতে চান, তারা হয়তো সেই সাহসটা আর পাবে না। তো সেক্ষেত্রে আমরা দেখছি নগরীর বিভিন্ন সড়কে আজকে সকাল থেকেই কিন্তু গণপরিবহন চলাচল করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর টাইগার পাস এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামে গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানার সবশেষ খবর জানাতে নগরীর টাইগার পাস এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রচণ্ড চাপের মুখে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা। হুমকির মুখে পড়েছে শ্রমবাজার। রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে স্বল্প মূল্যে শ্রম দেয় কর্মহীন অনেক স্থানীয় শ্রমিক। এতে স্থানীয়দের সাথে তাদের বিরোধ তৈরি হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজার শহরের ঘুমগাছতলা মোড়ে এ যেন শ্রমজীবীদের হাট। সকাল হলে জড়ো হন কয়েকশো শ্রমিক। প্রতিদিনের মতো কাজের জন্য বসে আছেন স্থানীয় শ্রমিক মোহাম্মদ ও রোহিঙ্গা শ্রমিক হোসেন। স্বল্প মূল্যে হোসেন কাজ করতে চলে গেলেও কাজ পাননি মোহাম্মদ। বলছিলেন কাজ না পাওয়ার কষ্টের কথা। কম দামে বেতন পাইলে রোহিঙ্গার কলরে লই যাগৈ আর রান্ধনি। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট মাছ উঠানামার কাজ করছেন রহিম ও জাহিদ। তারাও বলছেন রোহিঙ্গাদের দৌড়াতে তাদের অসহায়ত্বের কথা। 500 টাকা হয়তো 700 টাকা, এখন তারা 300 টাকা কাজ করে। 3000 টাকা 3500 টাকার ট্রলারে নিয়ে এখন রোহিঙ্গারা 1000 টাকা দিলেও যাচ্ছে, 1500 টাকা দিলেও যাচ্ছে। শুটকি মহল থেকে শুরু করে রিক্সা, ইজি বাইক চালক, হোটেল রেস্তোরাঁ শ্রমিক হিসাবে সব কাজে জায়গা করে নিচ্ছেন রোহিঙ্গারা। ফলে বেকার হয়ে পড়ছেন স্থানীয় শ্রমিকরা। 300 200 টাকা ধরে হাজগুড়ি আর হনো হাসানে এক সপ্তাহ মিলে একদিন হাজও পাইনি। 100 জনের মধ্যে 60-70 জন রোহিঙ্গা ক্যাম্পার থেকে এই কাজ করে। 10 টাকার ভাড়া 5 টাকা করে নিয়ে নেই, আমরা আর ভাড়া মারতে পারি না। শ্রমিক নেতারা বলছেন রোহিঙ্গাদের কারণে দিন দিন স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। আর ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের তালিকা করে সরকারকে কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি সুশীল সমাজের। দিন মজুর থেকে শুরু করে সবকিছুই আজকে রোহিঙ্গাদের হাতে আজকে দখল হয়ে যাচ্ছে। আজকে স্থানীয় যারা আছে তারা বেকারত্ব দিন যাপন করতেছে। অন্তত পক্ষে তাদেরকে চিহ্নিত করার জন্য ইউনিয়ন পর্যায় থেকে একটি তালিকা তাদের করা হোক। শ্রমিক সংগঠনগুলোর দেয়া তথ্য মতে কক্সবাজারের 8টি উপজেলায় প্রায় 6 লাখের বেশি শ্রমজীবী মানুষ রয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা মহামারী প্রতিরোধে স্পুটনিক ভি টিকার উন্নত সংস্করণ আনল রাশিয়া। 1 ডোজের এই টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক লাইট। বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয় রাশিয়া। মস্কো বলছে করোনা প্রতিরোধে এই 1 ডোজের টিকা 80% কার্যকারিতা দেখিয়েছে। লড়াই করতে পারবে করোনার সব ধরনের ভ্যারিয়েন্টের সঙ্গে। আর দুইবার নয়, এবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি এর নতুন সংস্করণ স্পুটনিক লাইটের 1 ডোজই রুখে দেবে করোনা ভাইরাস। এরই মধ্যে টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে পুতিন প্রশাসন। তবে স্পুটনিকের 2 ডোজ টিকার চেয়ে 1 ডোজের কার্যকারিতা কিছুটা ফারাক থাকবে বলে জানা গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF জানিয়েছে 2 ডোজের টিকা স্পুটনিক ভির কার্যকারিতা 91.6% হলেও স্পুটনিক লাইট করোনা প্রতিরোধে 80% কার্যকারিতা দেখিয়েছে। রাশিয়ার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক লাইটের অর্থায়ন করেছে RDIF। গত বছরের 5 ডিসেম্বর থেকে চলতি বছরের 15 এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুটনিকের 1টি ডোজকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানায় মস্কো। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এই ভ্যাকসিন অনেক উন্নত। এই ভ্যাকসিন ব্যবহারে কোনো ঝুঁকি নেই। শুধু আমরাই বলছি না, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরাও আমাদের ভ্যাকসিনের প্রশংসা করেছে। বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় আমাদের ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত রেখেছি। বর্তমানে বিশ্বের 60টি দেশ রাশিয়ার করোনা টিকার স্পুটনিক ভি অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র টিকাটির অনুমোদন দেয়নি। কিছু পশ্চিমা দেশ মনে করে রাশিয়া নিজের প্রভাব বিস্তারে টিকাটিকে ব্যবহার করতে পারে, আর টিকাটি যথাযথ বৈজ্ঞানিক ধাপ না মেনে দ্রুত তৈরি করা হয়েছে। যদিও এরই মধ্যে বিশ্বের 2 কোটি মানুষ স্পুটনিক 5 টিকা গ্রহণ করেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। ঈদ সামনে রেখেই লকডাউনের মধ্যেই ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল। উপেক্ষিত স্বাস্থ্যবিধি, শপিং মলে ভিড় ও জেলা শহরের ভেতর গণপরিবহন চালু হওয়ায় আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।